ছায়ার ভেতর আলো। ভোর 5টা বাজে। কলকাতার ব্যস্ত শহরে তখনও নিস্তব্ধতার কোমল আলিঙ্গন। মধুরিমা চোখ মেলে, চুপচাপ তাকিয়ে থাকে সাদা ছাদের দিকে। পাশেই শুয়ে আছে তার 4 মাসের ছেলে ঋদ্ধিমান। ছোট্ট গায়ের উষ্ণতার দুধের গন্ধে ভরা সে নিঃসঙ্গ সকালেও মধুরিমার মুখে এক ফোঁটা শান্তির ছায়া খেলে যায়। একটা সময় ছিল যখন মধুরিমা সকাল শুরু হতো ধান বদল, শব্দচর্চা আর কবিতার লাইনে। চাকরি ছিল কলেজে, বাংলা বিভাগে প্রফেসর। লেখালেখির ঝোঁক ছিল বরাবর, কিন্তু পত্রিকায় ছোট গল্প ছাপা হয়েছিল। বিয়ে, তারপর ঋদ্ধিমানের জন্ম, সব যেন হুট করেই বদলে দিল জীবনের সমীকরণ। প্রথম দিকে ভেবেছিল ছেলেটাকে কোলে রেখে কাজ চালিয়ে নেবে, কিন্তু বাস্তব বড় কঠিন। মাঝরাতে উঠে দুধ খাওয়ানো, গায়ে জ্বর নিয়ে সংসার, ট্রেনে নিয়ে যাওয়া, অফিসের মিটিংয়ে বাচ্চার কান্না, সব কিছু মিলিয়ে জীবনের ভার যেন একা ঘাড়ে তুলে নিতে হয়েছিল তাকে। একদিন তার মা ফোন করে বলেছিল, তুই কি এখন আর লিখিস না? মধুরিমা চুপ করেছিল, তারপর ধীরে বলেছিল, সময় পাই না মা, নিজের জন্য আর কিছুই থাকে না। মায়ের গলা ধীর হয়ে বলেছিল, তোর ভেতরের মেয়েটাকে হারিয়ে ফেলিস না মধু। মা হতে গিয়ে নিজের আলো নিভিয়ে রাখিস না। সেদিনই প্রথমবার মধুরিমা ঠিক করে সে আবার লিখবে, আবার ফিরে যাবে নিজের মধ্যে। সন্ধ্যা তখন নামছে, ঘরের কোণে আলো, লাল আলো। মধুরিমা এক হাতে বই ধরে অন্য হাতে ঋদ্ধিমানকে দোলায়। বুকের ভেতরে যেটুকু ক্লান্তি, তার চেয়ে বেশি ভালোবাসা। ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা, পাশে ল্যাপটপে আধা লেখা একটি গল্প, রান্নাঘরে ফুটছে ডাল। সব কিছু মিলিয়ে যেন বিশাল ক্যানভাসে একা জীবনচিত্র। তার স্বামী সৌম্য একদিন অফিস থেকে ফিরে বলেছিল, তুমি জানো মধু, তুমি একজন যোদ্ধা। তোমার হাতে 4টে জিনিস একসাথে, বাচ্চা, বই, চাকরি আর সংসার। এই যে তুমি সব কিছু সামলে হাসো আর সংসার, এই যে সব কিছু, এটাই হলো তোমার শক্তি। মধুরিমা হেসে বলেছিল, আমি শুধু চেষ্টা করি একজন নারী প্রতিদিন শত বাধার মধ্যেও নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখে, সেটাই তার অস্তিত্ব। এবার শারদীয় সংকলন থেকে মধুরিমার গল্প ছাপা হয়েছে, ছায়ার ভেতর আলো। গল্পটা একজন নতুন মায়ের গল্প। সে নিজের পরিচয় হারাতে হঠাৎ একদিন নিজেকেই খুঁজে পায়। সেদিন সন্ধ্যায় মধুরিমা যখন চায়ের কাপ হাতে বসে, ঋদ্ধিমান তখন তার কোলে, আর ল্যাপটপে নতুন গল্পের খসড়া খোলে। সে বুঝতে পারে এই জীবনটাই তার পূর্ণতা। সে একা তো নয়, হাজার হাজার মধুরিমা আছেন চারপাশে, যারা সংসারের ছায়ার নিচেও নিজেদের আলোর প্রদীপ জ্বালিয়ে রাখেন, যারা এক হাতে দোলনা, অন্য হাতে কলম, এক হাতে মোবাইল আর এক হাতে চামচ ধরে এক অব্যক্ত যুদ্ধ চালিয়ে যান প্রতিদিন। আমি নারী, আমি আলো, আমি হারিয়ে গিয়েও ফিরে আসি। আমার এক হাতে সংসার আর এক হাতে স্বপ্ন। আমি প্রতিদিন বাঁচি, আর তাতেই গড়ে ওঠে জীবন। শেষ নয়, এই তো শুরু। কলমে মেঘাদ্রিতা, সংগৃহীত।